আরেকটা জিনিস তোমার মধ্যে দেখেছি তোর নেই আমি, তুমি না ইসলামকে নিয়ে একটু বেশি ব্যঙ্গ করো। তুমি এই ভিডিওতেও ইসলামের এই কথাটা শুনে ওই লোকটাকে ব্যঙ্গ করলে। এর আগেও আমি অ্যাকচুয়ালি আমার একটা খেলোয়াড়কে তুমি একটা কথা বলেছিলে, খেলোয়াড়ের নামটা আমার ঠিক মনে আসতেছে না, কিন্তু ওই খেলোয়াড় একটা মিডিয়া প্রেসে বলেছিল যে মেয়েদের ঘরে থাকাই ভালো, মেয়েদের বাইরে না বেরোনোই বেটার। হ্যাঁ, ছেলেটা তো ঠিকই বলেছে। হ্যাঁ, কিন্তু আমি ছেলেটার সঙ্গে কিছুটা কথা একমত, কিছুটা কথা একমত নই। হ্যাঁ, মেয়েদের ঘরে থাকা ভালো, কিন্তু যদি তার প্রয়োজন পড়ে সে অবশ্যই ঘর থেকে বের হবে। তাতে সে যদি পর্দার সঙ্গে বের হয় তাতে কোনো কারোরই কোনো সমস্যা থাকার কথা নয়। আর সে প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে কেন? হ্যাঁ, সে চাকরিতে যাচ্ছে, হ্যাঁ সেটা তার প্রয়োজন, সেজন্য সে বেরোবে, কিন্তু হ্যাঁ সে সেরকম প্রোটেকশন নিয়ে বেরোবে। সে তো আর তোমার মতন করে বেরোতে পারে না, তাই না? তাতে তুমি তাকে এই টোনটা মেরে বলতে পারো না যে তাকে সৌদি আরবে পাঠানো উচিত। কারণ সৌদি আরব অনেক সম্মানিত এবং রেসপেক্টেড জায়গা, সেটাকে নিয়ে তোমার ব্যঙ্গ করা একেবারে উচিত হয়নি। তুমি, আমি জানি না ইফ ইউ আর নট রং, কিন্তু তুমি মুসলমান হয়ে কিভাবে একটা সৌদি আরবকে ট্রোল করে কথাবার্তা বলতে পারলে? আমার মনে হয় না তোমার মধ্যে মিনিমাম বিবেকবোধ বা মিনিমাম রেসপেক্টটা আছে ইসলামের জন্য। থাকলে জীবনে এই উদাহরণটা দিতে পারতো না। তোমাদের মতন মেয়েদের কারণে না লোকেরা মনে করে মেয়েরা ঘরে বাইরে ঘরে থেকে বেরোনোটাই ভুল।